আসসালামু আলাইকুম। আজ পহেলা এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 18 চৈত্র 1432 বঙ্গাব্দ, 12 শাওয়াল 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাড়ছে না জ্বালানি তেলের দাম। জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা। বরগুনায় হাম আতঙ্ক, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 8। তালতলীতে খোলা আকাশের নিচে পাঠদান। জ্বালানি সংকটে লোকসানে তরমুজ চাষিরা। পিরোজপুরে ধর্ষণ মামলায় 3 জনের কারাদণ্ড। প্রবাসীর স্ত্রীর ঘরে উকি দেওয়ার অপবাদে বৃদ্ধকে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত দাম বাড়াচ্ছে না সরকার। ফলে আগের দরেই এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন বিক্রি হবে। এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, জ্বালানি তেলের দর অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে। মার্চ মাসের মতোই ডিজেল 100 টাকা, কেরোসিন 112 টাকা, পেট্রোল 116 টাকা এবং অকটেন 120 টাকা লিটার দরে বিক্রি হবে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন। মোট চাহিদার প্রায় 75% ডিজেল ব্যবহার হয়। বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি, সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম মোল্লা। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ অধ্যাদেশ 2024 অনুযায়ী জেলা পরিষদ আইন 2000-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বরগুনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। বরগুনায় বাড়ছে হাম সংক্রমণের আতঙ্ক। জেলার সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে হাম আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 8 জন রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের 31 মার্চ 2026 পর্যন্ত জেলায় মোট 84 জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে 65 জনের নমুনা উন্নত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 18 জনের শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি 1 জন রোগীর শরীরে রুবেলা সংক্রমণও নিশ্চিত করা হয়েছে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে 37টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ভর্তি রোগীদের মধ্যে 1 জন ছাড়া প্রায় সবাই শিশু। হাসপাতালে ভর্তি এক শিশুর বাবু জানান, পায়খানা প্রস্রাবের সমস্যার কারণে 2-3 দিন আগে বাচ্চাকে ভর্তি করেন। পরে জানা যায় সে হাম আক্রান্ত। চিকিৎসকরা তাকে নিয়মিত দেখছেন, তবে বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
আরেক শিশুর খালা মুন্নি আক্তার জানিয়েছেন 4 দিন ধরে হাসপাতালে আছেন। বেশিরভাগ ওষুধ, বিশেষ করে ইনজেকশন, বাইরে থেকে কিনতে হচ্ছে। একই অভিযোগ করেন আক্রান্ত শিশুর মা আসমা আক্তার। 9 দিন ধরে হাসপাতালে আছেন। সিস্টাররা ওষুধ লিখে দেন, পরে বাইরে থেকে সংগ্রহ করতে হয়। রোগীর স্বজন শাহিদা আক্তার বলেন, যত রোগী আসছে সেই অনুযায়ী হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে ওষুধ কিনতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। সরকার থেকে ওষুধ সরবরাহ বাড়ানো হলে তাদের উপকার হতো। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, সারা দেশের মতো বরগুনাতেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এটি যেন মহামারীতে রূপ না নেয় সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক আছেন। জেলার সব উপজেলায় স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে পাঠানো এবং আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বরগুনায় হামের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। তালতলীর করইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আধাপাকা ভবনটির টিনের চালা সাম্প্রতিক ঝড়ে উড়ে যাওয়ায় নিরুপায় হয়ে শিক্ষার্থীরা এখন খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে কিংবা রৌদ্রে পুড়ে গাছতলায় ক্লাস নিচ্ছেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলার তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি 1993 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রতিষ্ঠার 33 বছর পরও মেলেনি একটি পাকা ভবন। বিদ্যালয়টিতে বর্তমানে 154 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে নিয়মিত 120 জনেরও বেশি উপস্থিত থাকেন। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন 6 জন। খোঁজ নিয়ে জানা যায়, 17 মার্চ গভীর রাতে আকস্মিক ঝড়ে বিদ্যালয় ভবনের ছাউনির টিন উড়ে যায়। এতে শিক্ষার্থীদের পাঠদান অনুপযোগী হয়ে পড়ে বিদ্যালয় ভবনটিতে। বিদ্যালয়টিতে আর কোনো ভবন না থাকায় শিক্ষার্থীরা নিরুপায় হয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চ নিয়ে খোলা আকাশের নিচে বিদ্যালয়ের মাঠে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে রৌদ্রে ক্লাস নিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে ঝড় কিংবা বৃষ্টি শুরু হলে দৌড়ে শিক্ষার্থীরা স্কুল সন্নিকটে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সামনে বর্ষা মৌসুম, ভবন সংস্কার না হলে শিক্ষার্থীদের লেখাপড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে দুশ্চিন্তায় আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ঝাড়াখালী গ্রামের বাসিন্দা ও অভিভাবক আব্দুস সালাম কারিমুন রাবেয়া বেগম জানান, প্রচণ্ড গরমের মধ্যে শিশুরা মাঠে বসে লেখাপড়া করলেও বর্ষা মৌসুমে ক্লাস করতে পারবে না, তখন শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। বর্ষার আগেই ভবনটির সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তারা আশা করছেন, সরকার কোমলমূর্তি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভবনটি সংস্কার করবেন। ঝাড়াখালী আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয়টি একদম বিধ্বস্ত হয়ে পড়ে আছে, তাই জরুরি ভিত্তিতে মেরামত বা নতুন ভবন নির্মাণ ছাড়া পাঠদান স্বাভাবিক রাখা সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুর্ভোগের কথা তারা জেনেছেন। অতি দ্রুত বিদ্যালয়ের ভবনটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তীব্র জ্বালানি সংকটে বরগুনা জেলার পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার প্রধান অর্থকরী ফসল তরমুজে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উৎপাদিত তরমুজ বাজারজাত করতে না পারায় চরম লোকসানে পড়েছেন হাজারো চাষি। অনেক ক্ষেত্রেই পাকা তরমুজ খেতেই পরে নষ্ট হচ্ছে, যা কৃষকদের হতাশা আরও বাড়িয়ে তুলেছে। জেলার 18গাছিয়া, হলদিয়া, চাওড়া, আরপাঙ্গাশিয়া, করাইবাড়িয়া, সোনাকাটা, এম বালিয়াতলী, ঢৌলুয়া, পুরীর চর, আয়লা, পাতাকাটা, নলটনা, কালমেগা, কাজিরাবাদ, হোসনাবাদ, বদরখালী ও শারিকখালী সহ আরও বেশ কয়েকটি
ইউনিয়নে এবার ব্যাপক পরিমাণে তরমুজ উৎপাদন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় ফলন ভালো হলেও বাজারজাতকরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অসাধু ব্যবসায়িক কর্তৃক সৃষ্ট জ্বালানি সংকট। চাষিদের অভিযোগ, ডিজেলের অভাবে ট্রাক, পিকআপ ও নৌযান স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফলে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সময়মতো তরমুজ পাঠানো সম্ভব হচ্ছে না। এতে একদিকে যেমন তরমুজ নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দামও তলানিতে নেমে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, এবছর বরগুনায় ব্যাপক পরিমাণে তরমুজ উৎপাদন হয়েছে এবং ফলনও ভালো, কিন্তু পরিবহন সংকটের কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন। তারা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট চাষিরা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে পেট্রোল পাম্প থেকে প্রয়োজনীয় ডিজেল পাবেন। তরমুজ পরিবহন সিস্টেমটি দ্রুত সচল হলেই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবেন। তাছাড়া বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পিরোজপুরে ধর্ষণ মামলায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এস.এম. মনিরুজ্জামান এ রায় দিয়েছেন। মামলার প্রধান আসামি মিলন শেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য ২ আসামি অলি গাজী ও মারুফ গাজী ওই কিশোরীকে অপহরণের অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ী ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের ২৩ মার্চ ভিকটিম নাজিরপুরের চৌঠাই মহল এলাকার মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এলে অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে কৃষ্ণনগর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা খুলনায় মিলন শেখের কাছে পৌঁছে দিলে মিলন বিয়ের নাটক সাজিয়ে মুসলিম বানিয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক ২০ থেকে ২২ দিন আটক রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর সুযোগ পেয়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নিয়ে তার বাবাকে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তার বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উকি দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে ও থাপ্পড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরেকজন পলাতক রয়েছেন। সোমবার রাত ৩টার দিকে লৌহজং উপজেলার কলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়াশা চন্দ্র দাস কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। প্রবাসী অসীম দাসের স্ত্রীর ঘরে উকি দেওয়ার অভিযোগ তুলে তার দেবর মহাদেব সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। রাত আনুমানিক ৩টার দিকে তাকে দাসপাড়া হরিসভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দিলে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। এতে তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-66445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাড়ছে না জ্বালানি তেলের দাম। জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা। বরগুনায় হাম আতঙ্ক, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 8। তালতলীতে খোলা আকাশের নিচে পাঠদান। জ্বালানি সংকটে লোকসানে তরমুজ চাষিরা। পিরোজপুরে ধর্ষণ মামলায় 3 জনের কারাদণ্ড। প্রবাসীর স্ত্রীর ঘরে উকি দেওয়ার অপবাদে বৃদ্ধকে হত্যা। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-7-5-6-4-4-5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।